এগুলো আপনার শুনে যেতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। যখনই আপনি সেই নিয়ম অনুযায়ী করবেন তখনই আপনার তাবিজের কাজ হবে 100%। তো ভিউয়ার্স, যারা এটা করতে চান তারা কিভাবে করবেন আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত এই তাবিজটা করবেন যে কোনো একটা জুমাবারের দিন। জুমার নামাজের পর নিজের ঘরে চলে আসবেন, নিজের ঘরে বসেই তাবিজটা করবেন। একটা জায়নামাজ বিছাবেন, পশ্চিম দিক মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি এগুলো জ্বলাই নেবেন। নেওয়ার পর সাদা একটা রেশম কাপড় নেবেন, পাতলা এবং নতুন কাপড় হতে হবে। নতুন একটা কাপড় নেওয়ার পরে সেই কাপড়ের উপরে এই তাবিজটা লিখতে হবে। এবং তাবিজটা কী দিয়ে লিখবেন? তাবিজটা লেখার জন্য প্রয়োজন পড়বে আলতা আপনি আর কাম সিঁদুর, এই দুটো মিশ্রিত করবেন। তার ভিতরে একটু গোলাপ জল দিবেন, দিয়ে একটা কালিতে রূপান্তর করবেন। সেই কালি দিয়ে ডালিম গাছের ডাল কেটে কলম বানায় সেই কলম দ্বারা কিন্তু তাবিজটা আপনার লিখতে হবে। এবং তাবিজটা যখন লিখবেন অবশ্যই আপনার মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে তাবিজটা লিখবেন এবং যার জন্য লিখবেন তার কথা মনে মনে ভেবে তাবিজটা লিখবেন। এইভাবে আপনি 2টা তাবিজ লিখবেন একইভাবে। তাবিজ 2টা লিখার পরে তাবিজের নিচে যাকে বশ করতে চান তার নাম, তার বাবার নাম এবং আপনার নাম, আপনার মায়ের নামটাও লিখে দিতে হবে সুন্দর করে। 2টা তাবিজের নামগুলো সুন্দরভাবে আলাদা আলাদা করে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর তাবিজ 2টাকে বলটাবেন। তাবিজ 2টাকে বলটায় 2টা লোহার মাদুলিতে ভরবেন। 2টা লোহার মাদুলিতে ভরার পর মোম দিয়ে মুখটা আটকায় দিলেন। দেওয়ার পর একটা তাবিজ কালো সুতা দিয়ে নিজে ডান হাতে ব্যবহার করবেন। ব্যবহার করার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে আপনি নেবেন, নিয়ে একটা মাটির হাঁড়িতে কিছু চিনি অথবা মধু দিয়ে রাখবেন, সেখানে এই তাবিজটাকে চুবিয়ে রাখবেন। চুবিয়ে রাখার পরে সেই মাটির হাঁড়িকে কালো কাপড় দিয়ে পেঁচায়ে, ঠিক আছে, আপনি যেখানে ঘুমান সেই জায়গায় আপনার মাথার কাছে এটাকে 7 দিন ভরা রেখে দিবেন। কাজ হবে মাত্র 3 দিনের ভিতরে, কিন্তু আপনার 7 দিন ভরা এটাকে রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পরে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার নামে বশ হয়ে যাবে।